मेरा रक्षाबंधन। যেন ঘি কম না পড়ে যায়, বুঝেছো? আরে তুমি ফুল নিয়ে কোথায় যাচ্ছ? ওই দিকে যাও যাও। হ্যাঁ, আর এই সমস্ত ফুলগুলো রেখে যজ্ঞের জিনিসপত্র নিয়ে এসো। গ্রামের সবাইকে একত্রিত কর, সাজা গোটা বাড়িটা। কিন্তু এখান থেকে তুই এক ফোঁটাও সম্মান পাবি না। তোর সমস্ত আশায় জল ঢেলে দেব আমি। লজ্জা শরম বলে কিছু নেই তোর? প্রধান মশাই মরে গেছেন, 15 বছর হয়ে গেছে। একজন মৃত ব্যক্তির বাৎসরিকেও এইভাবে রাগে চিরবির করবি তুই? তোকে রোশনি, মা, আমি এসব ইচ্ছে করে করিনি রে। তুই তো জানিস, বল, জমিদার বাবুর সাথে আমার কত স্মৃতি জড়িয়ে আছে। আমি অন্য কিছু ভাবতে ভাবতে ভুল করে ফেলেছি। আমাকে ক্ষমা করে দে রোশনি, আমি ইচ্ছে করে এসব কিচ্ছু করিনি। এমন ছোট ছোট ঘটনায় আমার রোশনি এভাবে তার চোখের জল ফেলবে? আরে তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? আমি আছি তো। বাবা, আরে তোর যেন কারোর নজর না লাগে। কি সুন্দর লাগছে তোকে, মনে হচ্ছে যেন সাক্ষাৎ প্রধান মশাই আমার সামনে দাঁড়িয়ে আছেন। জানিস রোশনি, বাবার এই পোশাকটা না আমি কাল নিচের ঘরে খুঁজে পেয়েছি। আমার মনে হলো এটার যথাযোগ্য সম্মান আর মর্যাদা দেওয়ার ভালো সময় আজকের চেয়ে আর কিছু হতে পারে না। শুধু একটাই খামতি রয়েছে। আর কি কম? বাবার গোপ। এই পাগলি, অনেক কাজ বাকি আছে, দাঁড়া। কি করছিস এসব? জানিস রোশনি, এটা ঠিক আমি একদম বাবার মতো দেখতে, কিন্তু ওনার মতো কি আমি ওনার নখের যোগ্য নই। না শিবরাজ, না। যদি প্রধানবাবু আজ বেঁচে থাকতেন, উনি তোকে এত বড় হতে দেখে আর এত সাহস দেখে উনি খুব খুশি হতেন শিবরাজ, আর বলতেন এই হলো সেই যার শরীরে আমার রক্ত বইছে। যেভাবে তুই রোশনির খেয়াল রাখছিস, তাতে একটা ব্যাপার একদম পরিষ্কার, যে তুই সবাইকে কত ভালোবাসিস আর কত খেয়াল রাখিস সবার। আমাদের কাছে তো তুই একদম আমাদের প্রধানেরই মতো রে। ভীম কাকু, তোমার এই আশা আর বিশ্বাসের জন্য আমি প্রাণও দিতে পারি। পারবি, তুই অবশ্যই পারবি। চল।
এই পচা ঘিটা তোর জেঠিমা পাঠিয়েছে। পিণ্ডদানের পুজোয় ব্যবহৃত দেশি ঘিয়ের সাথে তোকে আজকে এটা পাল্টে দিতে হবে, কারণ তোর জেঠিমা বলেছে যে এই পচা ঘিটা যখন পিণ্ডদানে ব্যবহৃত হবে তখন আর পুজো সফল হবে না। আর শিবরাজ যে নিজের বাবার আত্মার শান্তির জন্য যজ্ঞ করাচ্ছে না, ওর বাবা তো কি, ও জীবনে কখনো শান্তি পাবে না। এই নে, ভালো করে মিশিয়ে দিস দেশি ঘিয়ের মধ্যে। দাদা, পুরোহিত মশাই কোথায়? এতক্ষণে তো চলে আসার কথা। আরে চলে আসবে, চিন্তা করিস না, রাস্তায় আছে হয়তো। জানো, ভীম কাকু বলছিলেন পুরোহিত মশাই নাকি বাবাকে খুব ভালোবাসতেন। শুধু পুরোহিত মশাই না, এই পুরো গ্রামটাই আমাদের বাবাকে খুব ভালোবাসতো রশনি, শুধু একজন মহিলা ছাড়া। আর আমি এটাও জানি ওই চাঁদনি মা আজকের দিনেও নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র করে রেখেছে। সতর্ক থাকতে হবে, বুঝতে পেরেছিস তো? এক মুহূর্ত অন্যমনস্ক হবি না। একেই বলে আগুনের মধ্যে ঘি ঢালা। শিবরাজ, এবার তো এই আগুনে তোর সমস্ত স্বপ্ন, তোর সম্মান আর তোর বাবার আত্মার শান্তির জন্য এই পিণ্ডদানের পুজো সব কিছু আজকে ধূলিসাৎ করে দেব আমি। বেশ, সমর নিজের কাজটা করে দিক, তাহলেই আমার কাজ হয়ে যাবে। আমি কি তোমাদের কোনো কাজে সাহায্য করতে পারি? আমি জানি শিবা, আমাদের দুজনের সম্পর্ক ভালো না, আর না আমরা একে অপরের কথা মেনে নিতে পারি। কিন্তু একটা কথা সত্যি, যেটা আমরা দুজন অনুভব করি সেটা হলো মা বাবার অভাব। আমি এই কথাটা ভীষণ ভালো করে জানি যে মা বাবাকে ছাড়া জীবন কাটানো প্রখর রোদে খালি পায়ে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার মতো কঠিন। আর ব্যাস, সারা জীবন ধরে আমি ওনাদের এভাবেই মনে রাখি। সেই জন্যে আমি আমার মন থেকে চাই যে তোমাদের এই কাজে আমি তোমাদের পাশে থাকি। ঠিক আছে, আমাদের এই কাজগুলো করার জন্য ভেতরে ছেলেরা আছে, ওরা কি করছে দেখ আর ওদেরকে সাহায্য কর। খুশি তো? শুধু তোর কথাতে আমার রাগগুলোকে দূরে সরিয়ে ভালো ব্যবহার করার চেষ্টা করছে। শুধু তোর জন্য ওকে আর একটা সুযোগ দিচ্ছি আমি। আরে বাহ, যজ্ঞকুণ্ড আবার তৈরি হয়ে গেছে। হ্যাঁ, খুব ভালো। আচ্ছা, এবারে একটা কাজ কর, গঙ্গা জল দিয়ে পুরো যজ্ঞকুণ্ড শুদ্ধিকরণ কর। আর এই নে, এটাও রেখে দে। হ্যাঁ দিদা। কে রশনি, বুঝতে পারছিস তো? আমরা দুজনে মিলে আগের চেয়েও অনেক ভালো অনেক কিছুই সৃষ্টি করতে পারি। আমার খুব ভালো লাগছে এটা দেখে যে দাদার সংসারটা সুন্দরভাবে শুরু হচ্ছে, যে কিনা আমার জন্য সবকিছু ছেড়ে চলে এসেছিল। বৌদি, দাদা, আমি গিয়ে দেখে আসছি যে পিণ্ডদানের সমস্ত কিছু তৈরি হয়ে আছে কিনা। আমি পুরোহিত মশাইকে বলে জিনিসগুলো নিয়ে আসি। আরে
কি করছো তোমরা এখনো পর্যন্ত? তেলের টিনগুলো এখন এখানেই রয়েছে, নিয়ে যাও এগুলো। আরে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? এই ফলের থালা যাও, নিয়ে যাও, নিয়ে যাও। সবাই যে যার মতো রয়েছে, কেউ দায়িত্ব ঠিক মতো পালন করছে না। সমরবাবু, আরে দেখছিলাম সবকিছু ঠিক আছে কিনা। বাইরে সব ঠিক আছে তো? আপনি নিজে থেকে এগিয়ে এসে আমাদের বাবার কাজে আজকে যেভাবে সাহায্য করছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এদিকে সবকিছু জোগাড় হয়ে গেলে বাইরে যাই। হ্যাঁ চলো যাই। আরে আরে ওইটা তোলো, ওই মিষ্টির হাড়ি। বেচারি দুই ভাই বোন নিজের বাবার বাৎসরিক কাজ করছে, আর বেচারি এই ধানি লঙ্কা পুজোটাকে নষ্ট করার সমস্ত জিনিস নিজের হাতে বয়ে নিয়ে যাচ্ছে। এবার দেখিস যজ্ঞে ঘি ঢালার কাজটা আমি কতটা ভালো করে করতে পারি। আসুন। ভীম কাকা, তুমি একটু সামলে নাও, আমি আসছি। আমি ভাবলাম যে আমিও কিছু সাহায্য করে দিই। এই আর কোনো ফ্রুট রাখার আছে এখানে? কনক, এটা ভালো লাগলো তুমি এটা নিজের ভেবেছ বলে। বাবার মৃত্যুবার্ষিকী যে গুরুত্ব আমাদের কাছে, সে গুরুত্ব তোমারও হওয়া উচিত। কারণ তুমিও এখন এই পরিবারের একজন হয়ে উঠেছ, আর আমার স্ত্রী হওয়ার জন্য আমি চাই যে আমার এই গুরু দায়িত্ব তোমার হাত দিয়েই শুরু হোক। আর হ্যাঁ, রান্নাঘরের দায়িত্ব এখন তোমার। শিবা, পুজোর জন্য যে প্রসাদ হবে সেটা তুমিই বানাবে, আর এটা ভালো করে লক্ষ্য রাখবে যে প্রসাদ তৈরির সময় যেন কোনো ভুল না হয়। তুমি বুঝতে পারছো আমি কি বলছি? শিবা, কিন্তু তুমি কি আমার কথা বুঝতে পারছো না? তোমার দায়িত্ব তো তোমাকে পালন করতেই হবে, আর তার সাথে সাথে মং সিং আর চাঁদনি মায়ের ওপরও পুরো নজর রাখবে, কারণ ওরা কখনোই চাইবে না এই পুজো ভালোভাবে সম্পন্ন হোক। শিবা, তুমি অনেক বড় দায়িত্ব আমার কাঁধে দিচ্ছ। আমি এত বড় দায়িত্ব কখনো নিইনি, এত কাজ কখনো করিনি। আরে আমি যদি কোনো ভুল করে ফেলি তাহলে? কোনো ভুল হবে না। আমি জানি কখনো এত বড় দায়িত্ব তুমি নাওনি, কিন্তু আমি এটাও জানি যে কোনো দায়িত্বর গুরুত্ব তুমি খুব ভালো করেই জানো। আর একবার যদি তোমার হাতে কোনো দায়িত্ব তুলে দেওয়া হয়, তুমি সেটা ভালোভাবেই পালন করবে। আমি তোমাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করি। শিবরাজ ঠিকই বলছে রে কনক। বাবা, বড় মালকিন। বেঁচে থাক, বেঁচে থাক রে শিবরাজ। তোরা দুজন সুখে থাক, আর ওর এই বিশ্বাস তোকে কোনো ভুল কাজ করতেই দেবে না রে। আর আমার বিশ্বাস তোর দায়িত্ব তুই ভালো করে পালন করবি কনক। বাবা, আমার বন্ধু সমরের সঙ্গে দেখা করে আসছি। ওপরে আছে। তুমি দেখছো পূর্ণিমা, তোমার মেয়েকে কত মান সম্মান দিচ্ছে ও, নিজের স্ত্রীকে কতটা ভরসা করে ও, দেখতে পাচ্ছ? পূর্ণিমা, এই হলো সেই শিবরাজ যে তোমার সামনে হাত জোড় করে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতো। কিন্তু তুমি এখন এখানে ভালো করে দেখে নাও, ওর মান সম্মান আর সম্পত্তি
আর সবকিছু আমাদের থেকে অনেক বেশি হওয়া সত্ত্বেও তোমার মেয়েকে তার অধিকার আর যোগ্য মান সম্মান দিচ্ছে ও। আর নিশ্চয়ই তোমার কোনো অভিযোগ নেই। দূর থেকে দেখলে কাজকেও হিরে বলে মনে হয়। শিবা আমার মেয়েকে কতটা ভালো রেখেছে সেটা তো আমার মেয়ের সঙ্গে কথা বলেই বুঝতে পারবো। তোকে দেখে আমার মনে হচ্ছে যে আমার ছোট্ট পরীটা কত বড় হয়ে গেছে। যে সবসময় রাগ করতো, জেদ নিয়ে বসে থাকতো, আজ সেই মেয়েটাই কত শান্ত হয়ে গেছে। আমার সম্পূর্ণ বিশ্বাস যে পূর্ণিমার মনে শিবরাজকে নিয়ে যত ঘৃণা আর অভিযোগ আছে তা একদিন সব দূর হয়ে যাবে। চাঁদনি, সব গ্রামবাসীরা চলে এসেছে, এবার কি করব? একবার চাঁদনি যদি মনস্থির করে নেয় তাহলে শেষ না দেখে শান্তি পায় না। তাতে পৃথিবী ওলটপালট হয়ে গেলেও না, একটার পর একটা অঘটন ঘটতেই থাকবে। আর শিবরাজ যখন যখন এই দিনটার কথা ভাববে ওর আত্মাও কেঁপে উঠবে। শিবরাজ, গুরুদেব এসে গেছেন। পুরোহিত মশাই এসে গেছেন। আরে আয়, এসে গেছেন। নমস্কার পুরোহিত মশাই। আয়, আসুন। রোশনি, এটা ভেতরে গিয়ে রাখ, আর গিয়ে নৈবেদ্য নিয়ে আয়। যা। হ্যাঁ। পুরোহিত মশাই, পাটা দিন। বাহ, নিজের বাবার ছায়া হয়ে এসেছো তুমি এই গ্রামে শিবরাজ। ভগবান করুন যেন তোমার মধ্যেও তোমার বাবার মতো ন্যায়, সাহস আর বিচক্ষণতা থাকে, আর তুমিও গ্রামবাসীর মনে তোমার বাবার মতোই জায়গা করে নাও। পুরোহিত মশাই, আপনার আশীর্বাদ যদি থাকে আমিও বাবার পথ অনুসরণ করে এগিয়ে যাব। রোশনি, কি হলো পুরোহিত মশাই, সব ঠিক আছে তো? সুখে থাকো মা। যদি আজই জমিদার ঘোষিত হয়ে যায় তাহলে আমাদের রাস্তায় ছুঁড়ে ফেলে দেবে। আরে চাঁদনি, এটাকেই মেশাতে হবে তো? ব্যাস, আমি এক্ষুনি গেলাম আর এক্ষুনি এলাম। তাড়াতাড়ি যা। এবার এই বারুদটা যজ্ঞের সামগ্রীর মধ্যে মিশিয়ে দেব। যখন শিবা সেই সামগ্রীকে আহুতির মধ্যে দেবে তারপরেই হবে বিস্ফোরণ। বুম! আর তারপরে শিবরাজের সম্মান আর যজ্ঞ দুটোরই হবে স্বাহা। শিবরাজ,
পুজোর প্রস্তুতি সম্পূর্ণ? হ্যাঁ পুরোহিত মশাই, যজ্ঞের সমস্ত জিনিস এসে গেছে তো? সব প্রস্তুত আছে, একটাই জিনিস খালি বাকি। আসছি। এই এবার এদিকে আসছে কেন? পুরোহিত মশাই,